নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এটা বলুন তো আমি কী বাটা বানাচ্ছি। এটা বানাবো আমি সর্ষে ফুল বাটা। তার জন্য আমি 1 আঁটি সর্ষে ফুল নিয়ে নিয়েছি। এটা আমার ভুল হয়ে গেছে জানেন তো, এটা এত অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, আমি বুঝতে পারিনি এটা এত কম হয়ে যাবে। কারণ কি, এই রেসিপিটা আমি অনেক ছোটোবেলায় আমার একটি জেঠিমার কাছ থেকে আমি রেসিপিটা খেয়েছিলাম। এখন তার কাছ থেকে জেনেই এই রেসিপিটা আমার আবার করা। 3 আঁটি সর্ষে ফুল নিলে একদম ঠিক হতো আমার, এটা পরিমাণে অনেকটাই কমে গেছে। ঠিক আছে, অন্য সময় আরও বেশি পরিমাণে বানাবো, কিন্তু রেসিপিটা তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে, তাই অল্প পরিমাণ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য দেখুন সর্ষে ফুলগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আগা দিয়ে যে নরম জায়গাটা, ওখান থেকে ভেঙে আমি সর্ষে ফুলগুলো তুলে নেব, আর যে বাকি ডান্ডিগুলো থাকবে ওগুলো আমি ফেলে দেব। কত সুন্দর লাগে দেখতে দেখুন। এবার এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু স্বাদ হয় অসম্ভব সুন্দর। 2 থেকে 3 বার আমি এটাকে এইভাবেই পরিষ্কার করে ধুয়ে নেব। আমার কিন্তু বাটা বুটি ভর্তা এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার আমার মতন ভর্তা কিংবা নানা রকম বাটা ভালো লাগে জানাবেন। দেখুন, তার জন্য সর্ষে ফুল আর গোটা সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন, কে কেমন ঝাল খান। আর 1 চামচ মাত্র আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর 4 কোয়া রসুন নিয়েছি একটু বড় সাইজের, আর কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা এখানটা দেবেন না, কারণ নইলে সর্ষে ফুলের কালারটা না পরিবর্তন হয়ে যায়। কাঁচা লঙ্কাটাই দেওয়ার চেষ্টা করবেন। হালকা একটু যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি সর্ষে ফুলগুলো অ্যাড করে দেবো। সর্ষে ফুলগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য 2-1টা উপকরণে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যেতে পারে, সেটা ভাবতেও পারা যায় না। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে একটু 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। ঢাকনাটা তুলে যতক্ষণ এই যে ভেজা ভেজা ভাবটা এটা না যাচ্ছে, ততক্ষণ আমি হালকা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখুন নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এটাকে শিলপাটায় ভালো করে সুন্দর করে বেটে নেব। আর বাটা, যে কোনো বাটা কিংবা ভর্তা একটু ঝালঝালই ভালো লাগে, তাই না? এটাকে সুন্দর করে শিলে বেটে নেবেন। আমার এমনিতেই পরিমাণটা কম হয়ে গেছিলো, আর মিক্সিতে আমি এই কারণেই দেইনি, এত কম বাটা হতেও চায় না। আর তারপরে আমি কম বেশির কথা নয়, আমি যে কোনো বাটাবুটি একটু শিলে বাটতেই ভালোবাসি। শিলেই এটাকে বাটলে বেশি স্বাদটা হয়, মিক্সিতে বাটলে ঠিক সেই লেভেলের স্বাদটা হয় না। তারপরে একটুখানি সর্ষে দিয়ে দিলাম। সর্ষের পরিমাণটাও আমি একটু কম দিয়ে দিলাম, 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশ ঝাঁঝ হয় খেতে, নাক দিয়ে একটা দারুণ একটা ঝাঁঝ বার হয় এটাকে খাওয়ার সময়, খুবই ভালো লাগে। আর সুন্দর করে একদম মিহি করে এইভাবে বেটে নেবেন, কিন্তু তাহলে স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। তাহলে রেডি হয়ে গেল আমাদের সর্ষে ফুল বাটা। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। পরিমাণটা যদিও কম হয়েছিল, কিন্তু শুধু মনে ভীষণ আফসোস হচ্ছিল কেন এত কম আনলাম। একটু প্রথমবার চেষ্টা করব তো, তার জন্য কম পরিমাণেই এনেছিলাম আমি। তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে এই বাটাটাকে ভালো করে মিশিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আমি এটাকে পরিবেশন করব। সত্যি বাস জমে গেছিলো। 10 মিনিটও লাগবে না, এটা রেডি হয়ে যাবে। আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছিল। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, আর একটি লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।